তো ফাইনালি গাইস আমরা কিন্তু বান্দরবনের ভিতরে ঢুকে পড়ছি। এই যে সাইড দিয়ে পাহাড়, হালকা এগুলো ছোটো পাহাড়, সামনে আরও বড় বড় রাস্তা আছে। তো আমরা রাস্তাগুলো সৌন্দর্য আমি ভিডিওর মাধ্যমে দিব, আপনারা দেখতে থাকুন, এনজয় করতে পারবেন। টাটা। ওকে, আর বেশি কথা না বলে রওনা হয়ে পড়ি। তো গাইস আমরা এখন এই বান্দরবনের ঢাল থেকেই রওনাটা করলাম। এই ঢাল থেকেই মূলত আমাদের যাত্রাটা শুরু। বান্দরবনের প্রথম যে ঢাল এইখান থেকেই শুরু হয়। আপনারা যারা আসবেন তারা এখান থেকেই খেয়াল করবেন যে এই রাস্তাটা থেকেই সব জায়গায় যেতে হয়। তো আমরা এখান দিয়ে রাইড করতেছি, খুবই ধীরে ধীরে স্লোলি রাইড দিচ্ছি। সামনে কাউসার ভাই এবং আমার বন্ধু তালহা আছে। আর যারা আসতে পারেন নাই, ব্যাড লাক, এর পরের বার আমরা আবার ট্যুর দিব, তখন আসবেন আর আমাদের সাথে থাকার চেষ্টা করবেন যেন আমরা গ্রুপ রাইড দিতে পারি। অবশ্য আমরা 2টা গাড়ি নিয়ে এসেছি, আমাদের কোনো ব্যাক পেইন কিংবা কোনো ঝামেলা হয় নাই। আর যারা ট্যুরিস্ট আসছেন, বান্দরবনে আসতে চাচ্ছেন, তারা অবশ্যই এনআইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসবেন, কারণ এখানে অনেক চেকপোস্ট থাকে। এই যে বলতে বলতেই চেকপোস্টে পড়ে গেলাম আমরা। এখানে অনেকগুলা বাইকার দাঁড়িয়ে আছে, তাদের সম্পূর্ণ কাগজপত্র ডকুমেন্টস জিজ্ঞেস করতেছে। তো আমাদেরও সিগন্যাল দিয়েছে, দেখি আমাদের কি বলে। এটা মনে হয় বিজিবি, হ্যাঁ বিজিবিতে আছে ইনি। দেখি ভাইয়ের সাথে কি কথা বলে। তো ভাই তো বলছে যে তোমরা গাড়ি থেকে নামবা না, আমি কথা বলতেছি। তো দেখি ভাই কি বলে। আমার ভাই বলতেছে যে সেনাবাহিনীতে আছি। তো উনি বললো যে ঠিক আছে চলে যান। আর বলতেছে আমাদের যে পিছনের গাড়িটাকে, ছোট ভাই হয়, সেই কারণে আমাদের আর কাছে আসলো না। তো আমরা চলে যাচ্ছি। ভাই কিন্তু খুবই একটা হেল্প করেছে আমাদের। সে আমাদের সাথে থাকার কারণে আমাদের কোনো ডকুমেন্টস লাগে নাই, মানে কোনো জায়গায় ঢুকতে আমাদের কোনো পারমিশন লাগে নাই। উনি সব ডকুমেন্টস দিয়ে দিয়েছে এবং তার পরিচয়েই আমাদের সব সমস্যা শেষ। তো আমরা এইখান থেকে বিদায় নিয়ে আমরা আবার কেওক্রাডাঙের উদ্দেশ্যে রওনা হচ্ছি এই রাস্তা ধরেই। কেওক্রাডাং এখনও অনেক দূর, প্রায় 80 কিলো। এই 80 কিলো আমাদের যেতে হবে। এর মাঝখানে দেখি আর কোনো ঝামেলা হয় কি না, আমরা সাবধানে যাওয়ার চেষ্টা করব। তো পাহাড়ের রাস্তাগুলা কিন্তু অন্যরকম, একটা পুরাই অস্থির। দেখছেন ভিউটা কি, মাথা নষ্ট, কিন্তু পুরাই চেকি চেকি। আসলে ভালো লাগতেছে আমার, কারণ আমি কি দিয়ে কি বলতেছি না বলতেছি তার কোনো ঠিক নাই। আসলে আমার ভালো লাগছে, কারণ আমি পাহাড়ে রাইড করিনি। তো এইখানে যদিও মানে ওরকম কষ্টদায়ক কোনো রাস্তা নাই, তারপরেও ভালো লাগতেছে। সামনে আস্তে ধীরে যেতে হবে। এখানে শুধু চাঁদের গাড়িগুলা পাবেন, চাঁদের গাড়িগুলা বেশি চলাচল করে এখানে। এই ইস মিস্টেক। কাকু কি করব, দাঁড়াবো নাকি? রোহান, দেখি দাঁড়ায় দেখি তো কি হয়েছে। বাইজে গেছে মনে হয়, এটা কোনো কাজ হইলো? এই এরা দেখি আবার তাও ছুরি সব নিয়ে আসতেছে। বাচ্চাটা কি মারা গেল নাকি? মানে একটা ভেড়ার সাথে আমার বাইকে বাম্পারের সাথে লেগে যায়। দেখি কি হয়েছে, একটু আগায় যাই। অ্যাক্সিডেন্ট করে দাঁড়ায় না থাকা, আগায় যাওয়াটাই ভালো। দেখি উনি কী বলে। না ভাই, এটা তো সম্ভব না, মানে আমার বাইকের সাথে লাগছে, এটা তো আমি কোনোভাবেই দাঁড়াইতে পারবো না, অবশ্যই আমার যেতে হবে। তো আপনারা তো দেখলেন, ভিডিওটা দেখলেন, আমি আবার ফার্স্টে স্লো মোশনে দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন যে কীভাবে কি হয়েছে। আসলে এই ঘটনা কিন্তু আমার সাথে ইচ্ছাকৃতভাবে হয় নাই, হুট করে হয়ে গেছে। একটা বাচ্চা হুট করে দৌড় দেয়, মানে ভেড়ার বাচ্চা। দেখি পানি ঢালতেছে, ভাই একটু পানি খাওয়াই দিলে মনে হয় ভালো হইতো। কাউসার ভাই, ওনারে একটু পানি খাওয়াই দিতে বলেন। পানি খাওয়াইলে মোটামুটি একটু রিকভারি হওয়ার চেষ্টা আছে। মাথায় লাগছে তো ভাই, অল্প একটু পানি খাওয়াই দেন। দেখি আল্লাহ যদি ওর হায়াত দেয়, আল্লাহ ওরে বাঁচায় রাখবে ইনশাল্লাহ। এটা কোনো কাজ হইলো? এটার বাচ্চা ওইটা। যারা পাহাড়ে রাইড করেন অবশ্যই সাবধানের সাথে রাইড করবেন। দেখেন আমি কত আস্তে ধীরে আসতেছিলাম, তারপরেও লেগে গেল। এখানে আমার কোনো দোষ নাই, মানে জিনিসটা হুট করে হয়ে গেল। আফসোস লাগতেছে, আমার পোষা প্রাণী, খুবই খারাপ লাগতেছে। কিছুই করার নাই, এটা কপালে ছিল। তো সবাই আবার ভিডিও দেখে অন্য কিছু ভাইবেন না, অন্য কিছু কমেন্টও করেন না। আমরা কিন্তু ঘটনাটা ইচ্ছা করে করিনি, এটা ভুলক্রমে হয়ে গেছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে বলতেছি, আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, যে ভেড়া মালিক, এই যে ভাই,
তার কাছে আমি আবারও ক্ষমা চাচ্ছি। অন্তত এটা ভালোভাবে দেখবেন, খারাপ হিসাবে নেবেন না ভাই, অন্তর থেকে মাফ করে দিবেন। তো যাই হোক ভাই, অনেক কথা বলে ফেললাম, মাফ করে দিয়েন। আর আপনারা যারা ভাবতেছেন এটা ভেড়া, আসলেও ভেড়া না, আমিও ফার্স্টে ভাবছিলাম ভেড়া, এটা হচ্ছে মেরা। এটার নাম হচ্ছে মেরা, কারণ এটার লেজগুলা থাকে বড় বড়, কানগুলাও থাকে বড় বড়, আর হাঁটার স্টাইলই অন্যরকম। দেখছেন, ও বাচ্চা নিয়ে যাইতেছে, দুইজন পিছে পিছে যাইতেছে, তাদের কি মহাব্বত। তো যাই হোক ভাই, বিদায় নিয়ে যাচ্ছি, আপনারা থাকেন সবাই, ভুল হইলে মাফ করে দিয়েন। আসি। কাউসার ভাই, আগান, সামনের দিকে আগান, সামনের দিকে যান ভাই, কাউসার ভাই সামনের দিকে আগাইতে থাকেন। তো গাইজ, যারা দেখলেন, ভিডিওটা দেখলেন, আমি কিন্তু ঘটনাটা ইচ্ছাকৃতভাবে করিনি, কারণ পাহাড়ি রাস্তায় যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই জন্য আমি সতর্কতার সাথে সবসময় রাইড করার চেষ্টা করছি, কিন্তু ভুলক্রমে আমার বাম্পারের সাথে লেগে যায়। তো তার কারণে আমি ভেড়ার মালিকের কাছে ক্ষমা প্রার্থী, অবশ্যই মন থেকে মাফ করে দিবেন। আর প্রত্যেকটা ট্যুরিস্ট ভাইরা, আপনারা যারা মানে বান্দরবনে আসেন নাই, তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, নতুন একটা অভিজ্ঞতা তৈরি হবে আপনাদের মাঝখানে। এই যে বান্দরবনের মানে সুন্দর রাস্তায় ঢুকে পড়ছি, এখানে মোটামুটি ভালো লাগতেছে, কারণ সাইডেই বড় বড় পাহাড়, কিন্তু এর থেকেও বড় পাহাড়ে যাব আমরা, ওইখানে আরও ভালো সুন্দর সুন্দর জায়গা আছে। বান্দরবনের মতো সুন্দর জায়গা আমার চোখে মনে হয় আর কিছু নাই, এই জন্যই বান্দরবন চলে আসছি। যে মোড়গুলা দেখছেন কত সুন্দর, ভালো টায়ার আর সিঙ্গেলে যদি আসতাম তাহলে আমি কর্নারিং করে যাইতাম, কিন্তু কিছুই করার নাই, এখানে কর্নারিং করা যাবে না, বিপজ্জনক রাস্তা, সেই জন্য আস্তে ধীরে যেতে হবে, কখন কি হয়ে যায় তার কোনো শেষ নাই। দেখছেন কত সুন্দর রাস্তা, একদম ফ্রেশ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কারণ এটা হচ্ছে সেনাবাহিনীর আন্ডারে থাকে এই রাস্তাগুলা। পুলিশও আছে মোটামুটি, দুই এক জায়গায় দেখছি। ওরে বাবা, বলতে বলতেই পুলিশ, আবার একটা টাকা উল্টে গেছে, সার্জেন্টের গাড়ি দাঁড়িয়ে আছে। যারা এখান থেকে রাঙামাটি যেতে চান, রাঙামাটিও যেতে পারবেন, থানচিও যেতে পারবেন, চিম্বুকেও যেতে পারবেন, এই রাস্তা ধরেই যেতে হবে। ডান পাশ দিয়ে চিম্বুকের রাস্তা, থানচির রাস্তা, এবং বাম পাশ দিয়ে হচ্ছে রাঙামাটির কাপ্তাইয়ের রাস্তা। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভালোবাসা নেবেন এবং আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।